এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, প্রতি মোল অণুর মধ্যে যে মুক্ত শক্তি থাকে তাকে কি বলে? প্রতি মোল অণুর মধ্যে যে মুক্ত শক্তি থাকে তাকে কি বলা হয় বা তাকে কি বলা হয়? তাকে বলা হয় রাসায়নিক বিভব। কি বলা হয়? তাকে বলা হয় রাসায়নিক বিভব। কোয়েশ্চেন নাম্বার 2, জলবিভব বা ওয়াটার পোটেনশিয়াল কোন পর্দার মাধ্যমে ঘটে? জলবিভব যাকে বলা হয় ওয়াটার পোটেনশিয়াল, এটি কোন পর্দার মাধ্যমে ঘটে? এটি যে পর্দার মাধ্যমে ঘটে সেটি হচ্ছে অর্ধভেদ্য পর্দা। কি বললাম? সেটি হচ্ছে অর্ধভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 3, জলবিভব কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়? তো জলবিভব বা ওয়াটার পোটেনশিয়াল যদি অর্ধভেদ্য পর্দার মাধ্যমে ঘটে তাহলে এটি কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে বলো? তাহলে এটি যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে সেটি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে জলবিভব কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়? জলবিভব সম্পন্ন হয় অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 4, জলবিভব শব্দটিকে কোন চিহ্ন দ্বারা চিহ্নিতকরণ করা হয়? জলবিভব এই শব্দটিকে একটি চিহ্ন দ্বারা চিহ্নিতকরণ করা হয়। সেই চিহ্নটা কি? সেই চিহ্নটাকে বলা হয় কি বলতো? এইরকম একটা চিহ্ন, তাই না? এটিকে বলা হয় সাই চিহ্ন। কি বলা হয়? সাই। এই সাই চিহ্নের দ্বারা জলবিভব শব্দটিকে কিন্তু চিহ্নিতকরণ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 5, জলবিভব এক ধরনের কি? জলবিভব বা ওয়াটার পটেনশিয়াল এটি কি? এটি হচ্ছে এক ধরনের চাপ বা প্রেসার। এটি কি? এটি হচ্ছে এক ধরনের চাপ। কোয়েশ্চেন নাম্বার 6, জলবিভবের চাপকে কিসের দ্বারা প্রকাশ করা হয়? জলবিভবের যে চাপ থাকে, জলবিভবের যে প্রেসার থাকে তাকে কি বলা হয়? ওয়াটার পটেনশিয়াল প্রেসার। এটিকে কিসের দ্বারা প্রকাশ করা হয়? এটিকে যার দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় বার, বা এটিকে বার দ্বারা প্রকাশ করা হয়। কিসের দ্বারা প্রকাশ করা হয়? এটিকে বারের দ্বারা প্রকাশ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 7, সব দ্রবণের ক্ষেত্রে জলবিভব ধনাত্মক না ঋণাত্মক হয়? সমস্ত দ্রবণের ক্ষেত্রে জলবিভবটা ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয়? সমস্ত দ্রবণের ক্ষেত্রে কিন্তু জলবিভব সবসময় ঋণাত্মক হয়। কি হয়? জলবিভবটা ঋণাত্মক হয়। কোয়েশ্চেন নাম্বার 8, ম্যাট্রিক বিভব যাকে চিহ্নিতকরণ করা হয় সাই এম দ্বারা, এটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ম্যাট্রিক বিভব এটি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ম্যাট্রিক বিভব নিয়ন্ত্রিত হয় ম্যাট্রিক দ্বারা। কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? ম্যাট্রিক দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 9, জল শোষণের ফলে কোষের প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের উপরে যে চাপের সৃষ্টি করে তাকে কি বলে? জল শোষণের ফলে কোষের প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের উপর যে চাপের সৃষ্টি করে তাকে কি বলে? তাকে বলা হয় রসস্ফীতি চাপ। তাকে কি বলে? বা তাকে বলা হয় রসস্ফীতি চাপ। কোয়েশ্চেন নাম্বার 10, কোষ প্রাচীর চাপের মানকে কি বলা হয়? কি বললাম? কোষ প্রাচীর চাপের মানকে কি বলা হয়? কোষ প্রাচীর চাপের যে মান তাকে বলা হয় চাপ বিভব। কি বলা হয়? চাপ বিভব। কোয়েশ্চেন নাম্বার 11, চাপ বিভবের মান সর্বদা কিরূপ হয়?
চাপ বিভবের মান সর্বদা কিন্তু ধনাত্মক হয়। কিরূপ হয়? ধনাত্মক। কোয়েশ্চেন নাম্বার 12, কোন কোষে দ্রাবের উপস্থিতিজনিত চাপকে কি বলা হয়? কোন কোষে দ্রাবের উপস্থিতিজনিত চাপকেই বলা হয় দ্রাবচাপ। কি বলা হয়? বলা হয় দ্রাবচাপ। কোয়েশ্চেন নাম্বার 13, দ্রাবের ঘনত্বের বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলবিভবের মানের কিরূপ পরিবর্তন হয়? দ্রাবের ঘনত্বের বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলবিভবের মান কমে যায়। তাহলে জলবিভবের মানের কিরূপ পরিবর্তন হয়? জলবিভবের মান কমে যায়। তাহলে আমরা আনসার কি লিখব? আনসার লিখব জলবিভবের মান কমে যায়। কোয়েশ্চেন নাম্বার 14, দ্রাব বিভবকে আর কি নামে ডাকা হয়? দ্রাব বিভবকে আর যে নামে ডাকা হয় সেটি হচ্ছে অভিস্রবণ বিভব। কোয়েশ্চেন নাম্বার 15, দ্রাবচাপের মানকে কি ধরা হয়? দ্রাবচাপের মানকে ঋণাত্মক ধরা হয় বা নেগেটিভ। কি ধরা হয়? ঋণাত্মক। কোয়েশ্চেন নাম্বার 16, দ্রাব বিভব ও চাপ বিভবের যোগফলের সমান কোনটি? দ্রাব বিভব এবং চাপ বিভবের যোগফলের সমান হচ্ছে কোষের জলবিভব। কি বললাম? কোষের জলবিভব। কোয়েশ্চেন নাম্বার 17, কোষের জলবিভব সমান কি? কোষের জলবিভব হচ্ছে অভিস্রবণ বিভব প্লাস চাপ বিভব। এই দুটোকেই বলা হচ্ছে কোষের জলবিভব। কোয়েশ্চেন নাম্বার 18, কোষ প্রাচীর চাপ কোষের কোন ধর্মের ফলে ঘটে? কোষ প্রাচীর চাপ কোষের কোন ধর্মের ফলে ঘটে? কোষ প্রাচীর চাপ কোষ প্রাচীরের স্থিতিস্থাপক ধর্মের ফলে ঘটে। কোন ধর্মের ফলে ঘটে? কোষ প্রাচীরের স্থিতিস্থাপক ধর্মের ফলে। কোয়েশ্চেন নাম্বার 19, কোষ প্রাচীরের স্থিতিস্থাপক ধর্মের ফলে সমান ও বিপরীতমুখী চাপ প্রোটোপ্লাজমের ওপর প্রদান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কোষ প্রাচীর চাপ। তাকে কি বলা হয়? তাকে বলা হয় কোষ প্রাচীর চাপ। কোয়েশ্চেন নাম্বার 20, ম্যাট্রিক কথার অর্থ কি? ম্যাট্রিক কথার অর্থ হচ্ছে কোনো বস্তু, সেই বস্তুর পৃষ্ঠতল যা জল অণু শোষণে সক্ষম বা জল অণু শোষণ করতে পারে। কি বললাম? ম্যাট্রিক কথার অর্থ হচ্ছে কোনো বস্তুর পৃষ্ঠতল যা জল অণু শোষণে সক্ষম। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।